একটাই চাওয়া, সেটা হচ্ছে ডিভোর্স। একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়ে ভালোবাসতে পারে না। ভালোবাসা তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। আলমগীর বিবাহিত? আমার একটা নাতিও আছে। এই আমার নাতিরে ধরবি না। তুমি আমারে ডিভোর্স দিতে চাইছিলে না, আমি তোমারে ডিভোর্স দিই। আপনার মোবাইল আমি ব্যবহার করবো কেন? কারণ আমার কাছে এখন টাকা নাই। ক্যামেরা আছে, যেই মোবাইলে ফেসবুক চালাইতে পারমু, যেই মোবাইলে আমি টিকটক দেখতে পারমু, যেই মোবাইলে আমি ভিডিও কলে কথা কইতে পারমু, ওই মোবাইলের দাম 15,000 টাকা। আমি তো আর বিদেশ থাকি না, তোমার ভিডিও কলে কথা কওয়া লাগবে কিসের জন্য? কার লগে তুমি ভিডিও কলে কথা কইবা? আমি যার লগে খুশি হার লগে ভিডিও কলে কথা কই। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, রাখছেন খয়রাতির হালে, আবার আপনি আমার কাছে কৈফিয়ত চান। শরম করে না, লজ্জা নাই আপনার? হ্যাঁ, আগামী 2 দিনের মধ্যে যদি আপনি আমারে মোবাইল ফোন না দেন, তাহলে আমি আপনার আর আপনার সংসারের কপালে লাথি মাইরা মাইয়া লয়ে যামুগা। আশা, কতদিন পর তোমারে দেখতেছি। কেমন আছো আলমগীর? আমি বিদেশ যাওয়ার পর আমার ভালোবাসার সঙ্গে বেইমানি করে আমারে ধোঁকা দিয়ে তুমি আরেকটা পোলারে বিয়ে করলে আশা। আমার ভিতরটা তুমি খান খান করে দিলে আশা। তুমি বিশ্বাস করো, আমি তো বিয়াটা করতে চাই না। আব্বাই জোর করে বিয়া দিচ্ছে। মানুষটার সাথে তো আমি ইচ্ছার বিরুদ্ধে সংসার করতেছি আলমগীর। আমি তোমার সংসার করতে দেবো না আশা। তুমি আমার লোকে চলো, আমি তোমার নিতেছি। আমি তো সে পুরানো আশা আমি নাই। আমার বিয়া হয়ে গেছে, আমার একটা স্বামী আছে, একটা মেয়ে আছে, সংসার আছে। এগুলা ছাইরা যাওয়াটা ঠিক হইব না। তুমি বিদেশ থেকে আইছো, অনেক টাকা পয়সা কামাই করে নিয়ে আসছো, একটা সুন্দর মাইয়া দেখা আরে বিয়া করে আর লগে সংসার করো। আমার ভালো মেয়ের সুন্দর মেয়ের দরকার নেই আশা। আমার দরকার হচ্ছে তোমারে। আমি শুধু তোমারে চাই। তোমার মেয়ে হবে আমার মেয়ে। ওরা আমি কোনোদিন বুঝতে দেব না যে আমি আর আসল বাবা না। এমন করে লালন পালন করুন। চলো আশা। আমি যদি আমার তোমার লগে জায়গা, আমার স্বামী সংসার থুইয়া, তাহলে আমার বাপের মান সম্মান থাকবো। তাছাড়া সমাজের কাছে কি আমি মুখ দেখাইতে পারবো আলমগীর? তুমি সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারবে না আশা না। আর আমি যদি তোমারে না পাই, আমি তো বাঁচব না। আমি তোমার স্পষ্ট করে বলতেছি আশা, তোমার কসম কেটে বলতেছি, আমি যদি তোমারে না পাই, তাহলে তোমার শ্বশুর বাড়ির সামনে যে আমি নিজের শেষ করে দেব। আমি আমারে বিষ খাওয়াই মেরে ফেলাম। এগুলো করো না, বিশ্বাস করো আলমগীর, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি যে আমারে ভালোবাসো, তাহলে চলো আমার লগে, দুজনে নতুন করে আবার সংসার শুরু করি। আমার মাফ করে দাও আলমগীর, আমি আমার সংসার ছেড়ে যাইতে পারবো না। তুমি যদি আমার না হও আশা, তোমার স্বামীর সংসার ছেড়ে আমার কাছে না আসো আশা, আমি ওই ছবি ভিডিও ফেসবুকে ছেড়ে দেব। কি? তুমি ওই ছবি ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দিবা? হ্যাঁ, ছেড়ে দেব। তোমার হলে অন্যজন সুখের পায়রার মতো ঘুরে বেড়াইব, আমি এটা মানতে পারব না। বিয়ার আংটি তোমার অনেক শখ ছিল, গহনা লাগবো, অনেকগুলো গহনা আছে, মোটা মোটা চেন। মোবাইলের কথা কইতে না বারবার, মোবাইল নষ্ট, চার্জ থাকে না, ভিডিও করলে ভালো দেখা যায় না, গোলা গোলা দামি মোবাইল। সিম্বর আছে, যে কোনো সময় আমার কল দিতে পারবা। আমি তোমার অনেক ভালোবাসি আশা, তাই তো আমি কল দেব। কল দিবা না আমারে? কি ব্যাপার আলমগীর, পাগল হয়ে গেছো? এত রাত বেরাইতে যে ফোন দিতেছো, তুমি জানো না আমার ঘরে স্বামী সন্তান আছে? খবরদার, তোমার স্বামীর কথা তুমি আমারে কইবা না। তোমার স্বামী শুধু আমি।
তুমি এগুলো করো না। আমি কইতাছি তো আমি আমার মায়া লয়ে আপুর মতো তোমার কাছে। কই যাবি তুই আমার মাইয়া লয়া? কার লগে ফোনে কথা কইতেছিলি? এই তুই কার লগে ফোনে কথা কইতেছিলি রাত্রেবেলা বাইরে আইসা? কারো লাগে না। সত্যি করে কার লগে কথা কইতেছিলি? নইলে কিন্তু একেবারে জানে মাইয়া ফলামু। কি জানে মারবেন? কার লগে কথা কইতেছি খুব শুনতে ইচ্ছা করতেছে না? আমি আমার প্রাক্তন প্রেমিকের লগে কথা কইতেছিলাম। আর কয়েকদিনের মধ্যে না আমি আমার প্রেমিকের লগে পলায় যাবো। পারলে ঠেকেন, 2 টাকার মুরদ নাই আছে জিগাইতে কার লগে কথা কই। তুই কাল রাতে কার সঙ্গে ফোনে কথা কইতেছিলি? কার সাথে পলে যেতে চাইছিস তোর? সত্যি করে ক। আমি নাম কইতে পারুম না। তোর মরা মার কসম কাটে আমি কইতেছি, তুই কালকে রাতে কার সাথে কথা কইছ তার নাম যদি আমার কাছে না কস তাহলে কি ওর মরা মুখ দেখবি? আমি কি করতে পারি ভালো করে জানো, সত্যি করে ক। আলমগীরের লগে কথা কইতেছিলাম। কি কইলি তুই? তুই আলমগীরের লগে আবার কথা কওয়া শুরু করছস? তুই ভুলা গেছস তোর স্বামী আছে, তোর সন্তান আছে, তোর সংসার আছে, তারপর আলমগীরের সাথে কিসের এত কথা? এই সংসার কি আমি চাইছিলাম? ওনারে কি আমি বিয়ে করতে চাইছিলাম? আমি কি ওনারে ভালোবাসতাম কোনোদিন? আমি সব সময় আলমগীরে ভালোবাসছি। আমি বারবার তোমারে কইছি আব্বা আমি আলমগীরে ভালোবাসি, তারপরও জোর করে তুমি আমার ওনার সাথে বিয়ে দিছো। আমি অনেক চেষ্টা করছি সংসার কইরা যাওয়ার। কিসের সংসার? আমি চেষ্টা করছি সংসারের এই নাটকটা কইরা যাওয়ার, কিন্তু আমার দ্বারা আর নাটক হইতেছে না আব্বা। আমারে মুক্তি দাও, আমারে যাইতে দাও আলমগীরের কাছে। আমি আলমগীরে ভালোবাসি, আলমগীর আমারে ভালোবাসে। তুমি আলমগীরের ভালোবাসাটা দেখলা আশা? আমি যে তোমারে ভালোবাসি, আমি যে তোমার স্বামী, আমার ভালোবাসাটা তুমি দেখলা না? আমি আপনার ভালোবাসা দেখি নাই, আমি অন্ধ। কেমনে দেখবো আপনি বুঝেন না? আমি তো আপনারে ভালোবাসি নাই, তাহলে আমি আপনার ভালোবাসা কেন দেখমু? আমি আলমগীরে ভালোবাসতাম, আগেও বাসতাম, এখনো বাসি। আমি আলমগীরে ছাড়া থাকতে পারবো না। ও আমার ছাড়া মরে যাইব। আপনি বুঝতেছেন না? আপনি আমারে ছাইরা দেন, আপনি আমারে মুক্ত করে দেন। এমন কথা কইও না আশা, আমার কিন্তু বুকটা ফাইটা যাইতেছে। আমি তোমারে কোথাও যাইতে দেব না। তুমি শুধু আমার, তুমি আমার বউ, তুমি আমার। আমি আপনার কোনোদিন আসিলাম না। আমি সারা জীবন আলমগীরের আসিলাম, আমি এখনো আলমগীরেরই আছি। আপনি কেন বুঝতেছেন না? আমি আলমগীরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আমারে ছাড়েন। ওই কুলাঙ্গারের কথা যদি তোর মুখে আরেকবার উচ্চারণ হয় তাহলে আমি তোর কাইটা কুচি কুচি করে মাটির তলে পুঁতে ফেলামু। মাইরা ফেলো, তাহলে তোমরাও বাঁচো, আমিও বাঁচি, উনিও বাঁচে। মাইরা ফেলো আমারে। বাঁচায় রাখছো কেন? মারো, দাঁড়াইছো কেন? মারো না খেতে এখন আমারে। তোমরা আমার আম্মুকে মেরো না, আমি আমার আম্মুকে ধরতে পারবো না। আম্মু, ওরা তোমাকে কেন মারতে যাচ্ছে? দেখছো বৌমা, দেখছো তোমার এই ছোট মাইয়াটা তোমার কত ভালোবাসে। তুমি এই সংসার থুয়া এই ছোট মাইয়াটারে ছুঁয়ে তুমি কই যাইবা? তুমি যদি চলে যাও এই মাইয়াটার কি হইব? ও কার কাছে থাকবো? আপনি আমার বাচ্চা নিয়ে চিন্তা করেন না আম্মা। আপনার কি মনে হয়েছে আমি যাবো আর আমি আমার বাচ্চা এনে থুয়া যাবো? অসম্ভব। আমি জেনে যাবো, আমার বাচ্চার সাথে করে নিয়ে যাবো। তাছাড়া আলমগীর আমারে আমার বাচ্চা সহ মাইনা নিচ্ছে। আমি আলমগীরের সাথে আমার বাচ্চা নিয়ে যাবো গা। না না, আমার মাইয়ার আমি কোথাও যাইতে দিব না। আমি তোমারও কোথাও যাইতে দিব না। আশা, তুমি এখন থেকে যেইভাবে চাও আমি সেইভাবে চলবো। তুমি আমার কাছে যা চাও আমি তোমার সব দিব। তারপর তুমি আমার এইভাবে ফালায় রেখে যাও না, এই বাচ্চাটারে ফালায় রেখে যাও না। তুমি আমার ছেড়ে চলে গেলে আমি বাঁচতে পারুম না আশা। আর আমি আলমগীরের ছাড়া মইরা যাবো। আলমগীর আমার ছাড়া মইরা যাইবো, ও বাঁচবো না, আমিও বাঁচবো না। আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো আপনারে ভালোবাসি না। আপনি আমারে ছাইরা দেন, আপনার আল্লাহর দোহাই লাগে। আপনি আমারে ভালো ভালো ডিভোর্স দিয়া দেন। আর যদি আপনি আমারে ভালো ভালো ডিভোর্স না দেন তাহলে কিন্তু আমি আপনার ডিভোর্স দিয়ে যাবো। আমার ভাবতে অবাক লাগতেছে, তুই আমার মেয়ে, জন্মের সময় উচিত ছিল তোর গলায় টিপে মেরে ফেলাই দেওয়া। তুই মেরে ফেলাইতাম তাহলে এই দিন আমার দেখতে হইতো না। সেই দিন আমি ভুল করছি, আজকে সেই ভুল আমি করুম না, সেই ভুল আমি ওসুল করুম। তোর আমি বাচ্চার কথা
আশা, আমি কি দেখতেছি? তুমি আমার বউ হয়ে এখানে আরেক বেটার হাত ধরে দাঁড়ায় কথা বলতেছো? কেউ নেই, কেউ নেই। ওনার নাম আলমগীর, আমি ওনার কথাই আপনার ভাই, আপনি আলমগীর? ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। আরে আমি তো বলবো না আপনারই খুঁজতেছি। ভাই, আপনার কাছে আমি হাত জোর করে কইতেছি, আমার সাজানো সংসারটা আপনি ভাঙেন না। আমার বউরা আমার কাছ থেকে আপনি কায়রা নিয়েন না ভাই। আমার একটা ছোট্ট মাইয়া আছে ভাই, অন্তত তার মুখের দিকে তাকে আপনি একটু রহম করেন ভাই। আমার বউয়ের জীবন থেকে আপনি সরে যান ভাই, আমাকে একটু সুখে শান্তিতে সংসার করতে দেন ভাই। আমি আপনার পায়ে ধরি ভাই, ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার সংসারটা আপনি বাঁচান ভাই। আমার স্ত্রীর জীবন থেকে আপনি চলে যান ভাই, আমার স্ত্রী আমার কাছে ফেরত দেন ভাই, পায়ে ধরি ভাই। আপনি আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার জীবন বাঁচান। আমি আমার জীবনের চাইতে আশারে সবচেয়ে বেশি ভালোবাসি। আশারে ছাড়া আমি বাঁচব না। বিশ্বাস করে, আপনি আমার কাছ থেকে আশারে ছিনে নিয়ে আমার জীবনটা নষ্ট করছেন। এখন দয়া করে আপনার কাছ থেকে আশারে আপনি ফিরে আমার হাতে তুলে দেন, আমার জীবনটা বাঁচান। এইসব আপনি কি কইতেছেন ভাই? আমি কেন আশারে বিয়ে করে আপনার জীবন নষ্ট করবো? আমি তো আশারে জোর করে বিয়ে করি নাই। আশার বাপ আশারে আমার কাছে বিয়ে দিছে। বিশ্বাস করে, আমি যদি একটা বার জানতাম যে বিয়ের আগে আশার আপনার সাথে সম্পর্ক আছে, আমি জীবন ওরে বিয়ে করতাম না ভাই। আমি যে তামুগুর বিয়ে হয়ে গেছে, ও আমার বউ, আমরা সংসার করতেছে, আমার একটা ফুটফুটে সন্তান আছে ভাই। আপনি আমাকে জীবন থেকে সইরা দাঁড়ান না ভাই গো, আপনি এর দিকে চলে যান ভাই। আপনার কোনোদিন এখানে আসেন না ভাই, ভাই যান। আমারে মাফ করে দেন ভাই। একবার আমি আশারে হারাইছি, আমি আর আশারে হারাইতে পারবো না। এবার আমি আমার জীবন বাঁচাবো। জীবন বাঁচানো খরচ আপনার কাছ থেকে চিনে নেওয়া হইল। আমি আমার জীবন বাঁচাবো, আশা আমার। অসম্ভব। আমি বাইচা থাকতে আমার স্ত্রীরে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবো না। আর কোনোদিন যদি আমার স্ত্রীর আশেপাশে আপনার আমি দেখি, আমি আপনার খুন করে ফেলাবো, খুন করে ফেলাবো। চলো। তুমি না আমার কাছে মোবাইল চাইছিলা, এই লো তোমার মোবাইল। তুমি না আমার কাছে 15,000 টাকা চাইছিলা, এই নাও তোমার 15,000 টাকা। তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে চলবো। আমি কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না, তোমার ধমক দিব না। তুমি যা বলবো আমি তাই করবো। এখন থেকে তোমার ঘরে কোনো কামও করা লাগবে না, সব কাম আমার মায়ে করবো। লাগলে তোমার জন্য আমি একটা কাজের লোক রেখা দিব, তুমি খালি খাইবা আর ঘুমাইবা। আরাম করে মায়ের দিকে একটু খেয়াল রাখবা, মুক্তার দিকে একটু খেয়াল রাখবা। তারপরে তুমি আমার ছাইরা যায় না, আমার এই সংসারটা নষ্ট করে যায় না। সংসার কেমনে নষ্ট হইব? আপনি বুঝতেছেন না। আপনি যদি আমারে ছাইরা দেন, আমি যদি যাইগা, তাইলে আপনি অন্য একটা মাইয়া দেখে বিয়া করে লাইবেন, যে আপনারে ভালোবাসবো, আপনার সংসারটাও সাজায় রাখবো। আশা, তোমার আমার সাজানো সংসারে আমি অন্য কাউরে আনতে পারবো না। তোমার আমি স্ত্রীর মর্যাদা দিচ্ছি, এই মর্যাদা আমি অন্য কোনো মায়ের দিতে পারবো না। আমি তোমার লগে থাকতে চাই, তোমার লগে বাঁচতে চাই, তোমার লগে সারাটা জীবন যতদিন বাইচা থাকবো সংসার করতে চাই। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার ছাইরা যাবে এই কথা কোনোদিন আর মুখে আইনো না আশা, কোনোদিন আইনো না। আপনি বুঝতেছেন না, আমি তো সবসময় আলমগীরের আছিলাম। আমি তো এখন আলমগীরে দেখা ফেলাইছি। আমার মন তো এখন আলমগীরের কাছে গেছে গা। আমার দেহটা এনে পয়রা রয়েছে। আমারে কেউ আটকায় রাখবো ওই সাধ্য কারো নাই, আমার নিজেরই সাধ্য নাই। আর আশা, আমি কি এতটাই দুর্ভাগা যে তুমি আমার তোমার ভালোবাসা মানুষটা ভাবতে পারো না? তুমি আমার কেন ভালোবাসতে পারো না আশা? আচ্ছা সব বাদ দিলাম, আমার জন্য তোমার একটু মায়া হয় না? নিজেরই ভালোবাসতে পারলাম না, নিজের লেগে মায়া হয় না? মানে আপনার লেগে কি মায়া হইব? আমার একমাত্র মায়ার জায়গা আলমগীর, ওর লেগে আমার অনেক মায়া হয়। আশা, আমার তোমার ভালোবাসা দরকার নেই, আমার তোমার মায়া করাও দরকার নেই। তুমি খালি আমার সংসারটা থাকো, আমার বউ হইয়া, মুক্তার মা হইয়া থাকো, তাইলে লাগলে তুমি আলমগীরের লোকে মাঝে মধ্যে কথা কয়ো, বাড়ি দেন না কথা কয়ো, আমার কোনো আপত্তি নাই। তারপরে তুমি সংসারটা ছেড়ে যাও না আশা। বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করছি আপনার লগে থাকার, কিন্তু আমি না পারতাছি না আপনার লগে
থাকতে। আমি আলমগীরে ভালোবাসি, আপনার আল্লাহর দোহাই লাগে আপনি আমার ডিভোর্স দেন। আমি তোমার কোনোদিন ডিভোর্স দিব না, কোনোদিন না। তোমার কি চাই আমার, কি লাগবে তোমার? তোমার আমি আরো সোনা দানা গয়না দিয়ে ভরে দিব। যাও, তোমারে আমি আমার এই ভিটা জমি জামা যেখানে যা আছে সবকিছু লিখে দিব, সব। তারপরে তুমি আমার সাইডে যাও না। আসে ধরেন ধরেন, দাঁড়ান। আপনি আমার স্বর্ণ গয়না দিবেন না? আপনি তো দিবেন, দেন। আলমগীর কি করছে বিদেশে, দেন আমার লেগে ফোন নিয়েছে, দেখছেন? ফোন টোন দেন, স্বর্ণ দেখছেন? স্বর্ণ কি সুন্দর আংটি নিয়ে এসছে, আরো আনছে, দেখেন এটা সব বিদেশে নিয়ে এসে, চুরি আনছে, দেখছেন কত কিছু নিয়ে এসে। পাগলটা আমার কত ভালোবাসে, আপনি বুঝতেছেন না? আমি একবার হারাইছি, আমি আর হারাইতে পারবো না। এইগুলা পয়রা আমি ওর পোষাস আপনি আপনি আমার ডিভোর্স দিয়ে দেন। আমি এগুলা পয়রা আমি আমি ওর কাছে যাবো গা, আমি ওর কাছে যাবো গা। আল্লাহ বাঁচাইছে, ডাল বেশি গরম না। মুখতে এদিকে কি লিখা? তোমরা কই আসছিলা? তোমরা ওদিকে খেয়াল রাখতে পারো না? মা, তুমি রান্না করে আইছো কেন? আমার খিদা লাগছে, আমি খাইতে আসছি। খিদা লাগছে তুমি তোমার মায়ের কইবা না? তুমি তোমার আম্মুরে বলো নাই? আম্মুকে অনেকবার বলছি, আম্মু মোবাইল কথা বলতেছিল। মলম, এই যে মলম। চুপ! খবরদার, তোর আমার মাইয়ার পায়ে মলম দেউন লাগবো না। তুই ফোনে কথা কও, তুই ফোনে কথা কও। আমার জীবনটা নষ্ট করছস, এখন কি আমার মাইয়ার জীবনটা খাইতে চাস? বাচ্চা মানুষ তোর এতবার কইছে ভাত দেওয়ার জন্য, তুই এর ভাত না দিয়া ফোনে কথা কইতেছিলি? তোর কাছে এখন স্বামী সন্তানের কোনো মূল্য নাই, তোর কাছে এখন ফোনে কথা কওয়ার মূল্য সবচেয়ে বেশি। আল্লাহ বাঁচাইছে, ডাল বেশি একটা গরম না। যদি খালি গরম ডাল আমার মাইয়ার পায়ে পড়তো আর আমার মাইয়ার পাটা পুড়ে যেত, আমার মাইয়ার তুই ফেরত দিতে পারতি না। না, আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। আমি ভাবছিলাম যে ঘরের কথা পরে কেলিকা জানবো, কিন্তু এখন তো জানাইতেই হইব। আমি বিচার ডাকুম, আমি সালিশ ডাকুম, আমিও দেখতে চাই তুই আমার সাইডে কেমনে যাস। আফতাব ভাই, আমার মাথা পানি ডালেন, আমার মাথা গরম হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি শুনলাম? হ্যাঁ, কিয়ামত আইতে তো আর বেশি দেরি নাই, কিয়ামত আইসা পড়ছে। 7 বছরের সংসার ছাইরা, স্বামী সন্তান ছাইরা অন্য একটা প্রেমিকের সাথে হাত ধরে চলে যাবে একটা মাইয়া। সি 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 সি, ওই মাটি 2 ভাগ হয়ে যা, আমি মাটির ভিতরে ঢুকিয়া যাইগা। আরে সিদ্দিক ভাই, আপনি তো বলতেছেন যে মাটি ফাঁক হইলে আপনি সেটার ভিতরে ঢুকে যাইবেন। আমি কি করব? আমার মন চাইতেছে আমার নিজের পায়ের জুতা খুইলা গালের মধ্যে বাইরাই। আমাগো গ্রামে নাকি এই রকমের একটা ঘটনা ঘটছে। আরে আশেপাশের লোকজন যদি জানতে পারে যে আমাগো গ্রামের মধ্যে এইরকমের একটা ঘটনা হইছে, তবে আমরা রাস্তাঘাটে ওই দোকান পাটে আমরা কি বসতাম পারবো? আমগো দেখা তো মুখের মধ্যে ফুল দিব। হ্যাঁ, না না, এইভাবে এইটা অবহেলা করে ফালায় রাখা যাইব না, এইটার একটা কঠিন বিচার করা লাগবে। আপনি ঠিকই কইছেন আফতাব ভাই, একদম কঠিন বিচারই করবো। ওই মাইয়া, তোরে তো খুব ভালোই জানতাম, তুই কবে থেকে এত অসভ্য বিয়াদব হইছস? হ্যাঁ বিয়াই, আপনার মায়ের কাণ্ড কারখানা তো সব শুনলেন আপনি, এখন আপনি কোন আপনার মায়ের কি বিচার করবো? সিদ্দিক ভাই, আমার মেয়ে অন্যায় করছে, তার শাস্তি পাওয়া দরকার। আপনারা যে শাস্তি দিবেন সে শাস্তি আমি মাইনে নিব। তাই আমার মেয়ে যাতে বাড়িতে থাইকা আমার জামাই বাবুজির সাথে সংসার করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দেন। হ্যাঁ বুঝছি। ভাবি, আপনি কি চান কোন? তো আমি চাই আমার পোলার বউ হেরা যেন আলাদা না হয়। হেরা যদি আলাদা হয়ে যায়, আমার একটা নাতিন আছে, আমার নাতিনটার কি হইব? হের ভবিষ্যৎটা কি হইব? রাশেদ, তোর বউ তার ভালোবাসার যার সাথে সে প্রেম করতেছে তার হাত ধইরা তোর সংসার, তোরে ছাইরা, তোর বাচ্চা রাইখা তোরে ডিভোর্স দিয়া তারপরে তোর বাড়ি থেকে চলে যেতে চায়। এখন তোর কি মত? তুই কত কি চাস? চাচা, আমার একটাই কথা, আপনারা আমার সংসারটারে বাঁচান। আমি আমার বউ হারাইতে চাই না, আমার বউ জানি আমার ছাইরা না যায়, আপনারা সেই ব্যবস্থাটা করেন। আমার দিকটা না হোক, আমার সন্তানের দিকটা তাকায় হইলেও করেন।
আমি আমার বউরে অনেক বুঝাইছি, কিন্তু সে বুঝে নেই। সেই জন্য আমি আপনাদের সবাই এখানে একত্রিত করছি। চাচা, আপনারা এটার একটা সুষ্ঠু সমাধান দিয়া দেন চাচা। আমি এই যন্ত্রণা সইতে পারতেছি না, আমি যে কোনো সময় মরে যাবো। বৌমা, তুমি একবার নির্ভয়ে আমারে খুলে সবকিছু কত দেখি তুমি কি করতে চাও? তুমি কি স্বামী সংসার করতে চাও, নাকি ওই প্রেমিকের হাত ধরে চলে যেতে চাও? তুমি চুপ করে আছো কেন? তোমার স্বামী কি তোমার উপর অত্যাচার করে? জি না। তাইলে অভাব অনটন আছে? না। খাওন টাউন ঠিক মতন দেয় না? দেয়। তাইলে তুমি কি চাও আমার খুলে কও। ওনার কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, আমার একটাই চাওয়ার, সেটা হইতেছে ডিভোর্স। তুই তোর এত বড় সাহস, বেয়াদবি চরম সীমায় গেছে তোর। এতগুলো মুরব্বীর সামনে তুই কি কথা উচ্চারণ করলি? তোর বুক একবারও কাঁপলো না? এইভাবে সবার সামনে আমার ছোট করলি? হ্যাঁ, আজকে তোর এই দিলু ভাই, এই থামেন, এই দিলু ভাই, এই কি শুরু করেন? এই দিলু ভাই, এই কোন আপনি? আপনি যদি বিচার করবেন তাহলে আমগো ডাকছেন কে? বসেন। বেয়াদব কিভাবে শাস্তি করতে হয় আমগো জানা আছে। তুমি আরেক পোলার লগে কথা বলো, দেখা করো, তোমার স্বামী সন্তান ছাইরা ওই ছেলের সাথে চলে যেতে চাও। এই সব কিছু জানার পরও তোমার স্বামী তোমার নিয়ে সংসার করতে চায়, তোমার শাশুড়ি চায় তুমি তার ছেলের বউ হইয়া এই সংসারে থাকো। তোমার বাবা আছে যাতে তুমি এইখানেই সংসার করে বাড়িতে, আর তুমি চাও প্রেমিকের সাথে চলে যেতে। বেয়াদব, অসভ্য, বেয়াদব কোথাকার। আজকে তোমার জুতাটা বাইরে একে সোজা করে দেবো, চিনো আমারে? হ্যাঁ, যেহেতু রাশেদ চাইতেছে তোমার এবং তার সন্তান সহ এই সংসারে থাকবো, রাশেদ যে এটা সিদ্ধান্ত দিচ্ছে এটাই বল, তুমি তার সংসারে থাকবা। আর কোনদিন যদি আমরা শুনি যে তোমার স্বামীর সংসার চাইরা, তোমার বাচ্চারে চাইরা, এরপরে তোমার মাথার মধ্যে কোনো চিন্তা আসে যে তাগো চাইরা তুমি চলে যাইবা, আর কারো কাছে যদি কোনোদিন বলো, তাইলে তোমার এই চুলকাইয়া মাথার মধ্যে আলকাতরা লাগাইয়া, মুখের মধ্যে চুনকালি মাইকা, গলায় জুতার মালা পরাইয়া এই গ্রাম থেকে তোমার বার কইরা দিব। আজকের থেকে তুমি এই প্যাম্প্রিতি ভূত মাথা থেকে জাইরা ফালায় দিয়া তুমি গিয়া তোমার স্বামীর সংসার করো, সুখে শান্তিতে থাকো। আজকের রায় এইটাই। সিদ্দিক ভাই, আপনি কাজ করেন, অগ দুইজন রে হাতে একটু মিলে দেন। রাশেদ, সামনে খারাপ না। বৌমা, তুমি যাও, যাও সামনে যাও। বিয়াই, যেহেতু আপনার মাইয়া, আপনি বিসমিল্লাহ বইলা তাদের দুইজনকে দোয়া করেন এবং দুইটা হাত এক করে দেন। মারে তোরে জামাই বাবা যে হাতে তুলে দিলাম, একটা মনে রাখিস মা, তোকে হাত মৃত্যু রাখ পর্যন্ত জানি না ছুটে কেউ কারোর হাত ছাড়িস না। এটা তোর ভাবির শেষ আদেশ। জামাই বাবাজি আসলে নিয়ে করে জামাই এইসব তুমি কি করতেছো আশা? শেষ করে দিতেছি নিজেরে। কি করতেছো? শেষ করে দিতেছো মানে? আপনি কি বুঝেন না যে আমি আপনারে ভালোবাসি না? আপনি কি বুঝেন না যে আমি আলমগীরের ছাড়া থাকতে পারতেছি না? যে জায়গায় আমি আমার ভালোবাসার মানুষরে পাইতেছি না, ওই জায়গায় আমি বাইচা থাকবো কিসের জন্য? হ্যাঁ, আর যদি আমি বাইচা থাকি, আপনি একটা জিনিস মাথায় রেখেন, স্ত্রীর মতো আচরণ আপনার লগে আমি কোনো দিন করবো না। আপনার একটা কথা বুঝাইতে পারতেছি না, আমি আলমগীরের ছাড়া মইরা যাবো, আপনি আমার লগে সংসার করবেন। সংসার করবেন কি ভাবছেন? কি আলমগীরের তে আমার লয়ে যেতে পারছেন? হ্যাঁ, খাসার মধ্যে পাখি দেখছেন কখনো? দেখছেন ওই পাখিটা কেমন ছটফট করে খোলা আকাশে যাওয়ার লেখা? আমি ওই ছটফট করতেছি আলমগীরের লেখা। আমারে কয়দিন আটকায় রাখবেন? কয়দিন পাহারা দিয়ে রাখবেন? আমি কি ছাড় পাবো না? যেই দিন ছাড় পাবো ওই দিন আলমগীরের হাত ধরে এবার একটু পালায় যাবো। তখন কি করবেন আপনারা?
গ্রামের মানুষ তোমার এত করে বুঝাইলো, তোমার আব্বা এসে তোমার আমার হাতে উঠায় দিল, এত কিছুর পরেও তুমি আলমগীরের কাছে যেতে চাও? হ, কারণ আমি আলমগীরে অনেক ভালোবাসি, আলমগীরও আমারে অনেক ভালোবাসে। আশা, আমিও তোমার জোর করে আটকে রাখতে চাই না, আমি তোমার মন চাই, দেহটা না। আরে আমি তো তোমার ভালোবাসা চাই আশা, তোমার ঘৃণা না। আমি সবসময় তোমার এই হাসি মাখা মুখটাই দেখতে চাই। বিশ্বাস করো, তোমার মলিন মুখটা আমি দেখতে চাই না, আমার ভালো লাগে না। তুমি যেহেতু আলমগীরের সাথে সুখে থাকবা, ভালো থাকবা, আমি নিজে তোমার আলমগীরের হাতে তুলে দিই। সত্যি? যাও, আলমগীরে যে একটা ফোন দাও, আইতে কও। আমি কাঁদি ব্রজে বধূ, আমি কাঁদি ব্রজে, তুমি কাঁদো মথুরায়। আলমগীর ভাই, সত্যি করে বলেন তো, আপনি কি আশারে আসলেই ভালোবাসেন? আমার জীবনের থেকেও বেশি। আপনি খালি একবার কয়ে দেখেন না, আমার আশার লোকে কি করণ লাগবো, আমি জীবন দিতে প্রস্তুত। জীবন দেওয়া লাগবে না, আমি আপনার কথা বিশ্বাস করলাম। আশা আমার স্ত্রী, এতদিন ওর সব দায় দায়িত্ব আমার উপর ছিল। এখন আমার এই দায় দায়িত্ব আমি আপনারে বুঝাই দিলাম, আমার আশারে আপনার হাতে তুলে দিলাম। দোয়া করি আপনারা দুজন ভালো থাকে, সুখে থাকে। আশার দিকে খেয়াল রেখেন, ওরা কোনো কষ্ট দিয়েন না। আমার আশা না ধমক দিলে সহ্য করতে পারে না, ওরে কখনো ধমক দিয়ে কথা কেন না। আশা মাঝে মাঝে ঘুরতে যাইতে খুব পছন্দ করে, আপনারে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায়। আশার ইলিশ মাছ খুব পছন্দ, আমি তো গরিব মানুষ, ওরে ভালো মন্দ খাওয়াইতে পারতাম না। আলমগীর ভাই, আপনার তো অঢেল টাকা পয়সা, ওর এই ছোট ছোট সকালাতগুলো আপনি পূরণ করেন, ও যা খেতে চায় খাওয়ায়। আশার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, আমি ডাক্তার দেখাইছি, এখন মোটামুটি সুস্থ। তারপরে যদি মাঝে মাঝে শ্বাসকষ্ট উঠে, এই প্রেসক্রিপশনে কিছু ঔষধ আছে, এগুলো ওরে কিনে দিই। খুব ইচ্ছা আছে মরণের আগের দিন পর্যন্ত ওর হাতটা ধরে রাখো, কিন্তু আপনি ওর ভালোবাসার কাছে আমি হাইরা গেলাম। ভাই, আশার হাতটা শক্ত করে ধরে, কোনোদিন ওর হাতটা ছাড়েন না, মরণের আগের দিন পর্যন্ত ওর হাতটা ছাড়েন না। আশা, তোমার লোকে অনেকদিন সংসার করছি, তুমি আমার উপর কোনো রাগ ক্ষোভ অভিমান রাখো না। আমার কোনো কিছু তোমার কষ্ট দিলে আমার মাফ করে দিও। তোমার ভালোবাসা মানুষের কাছে তোমার তুলে দিলাম, তোমার উপর আমার যত অধিকার ছিল সব ছাইরা দিলাম, তোমার মুক্ত করে দিলাম। ডিভোর্স লেটারটা পাঠায় দিও, আমি সই করে দিব, সমস্যা নেই। মুক্তা তোমার আমার মাইয়া, তোমার তো আমি হারাই ফেলাইছি, অন্তত মুক্তারে ধরে রেখে আমি বাঁচতে চাই। মুক্তা আমার লগেই থাকবে। রাশেদ ভাই, আপনি অনেক বড় মনের মানুষ রে ভাই। আমি মানুষটা ভালো না, আমি আপনার কাছ থেকে স্বার্থপরের মতো আপনার আশারে চিনে নিয়ে গেলাম। চলো আশা। বধূ তোমার আমার, এই যে বিরহ, এক জনমে নহে
জনমের নহে বধূ তোমার আমার এই যে বিরহ। আচ্ছা তুমি না তোমার খুব বাড়িতে নিয়ে যাইবা, বাড়িতে না নিয়ে রুম হোটেলে নিয়ে এসো কে? তুমি এখনো আরেকজনের বউ আশা। আমি যদি তোমার এই মুহূর্তে বাড়িতে নিয়ে যাই, আমার বাপ জীবনে তোমার মাইনে নিব না। আমার কাছে পরিচিত একটা উকিল আছে, বন্ধু উকিল। আমি ওনার লোক আলাপ করে রাখছি, কালকে সকালে হার কাছে তোমার আমি নিয়ে যাবো। যেভাবে হোক ও জান, তোমার স্বামীর ডিভোর্স দেওয়া হয়, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবো। তখন দেখবা কেউ তোমার কিচ্ছু করতে পারবো না। আপু আম্মু কোথায়? নয় বাবাজি, তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, আশা কোথায়? আশার দেখতেছি না। আশা, আশা বৌমা তো ঘরে নাই। ওর আসেন, বৌমা কই? বৌমা ঘরে নাই কে? মা, আশা আমার ছেড়ে চলে গেছে। মা, আমি আশারে হারায় পালাইছি। একটু আগে ওর প্রেমিকের হাত ধরে আমার সামনে থেকে চলে গেছে। মা, এখন আমার এই মাইয়াটার কি হবো? মা, আমরা কি এক রুমে থাকবো? রুম যেহেতু একটা, এক লোকে তো থাকতে হইব। ও জান, আজকের রাতটা আমরা অনেক আড্ডা করুম, প্রেম করুম, প্রেমের সাগরে ভাসুম। আলমগীর, আমি কই কি, আমার তো কোনো ডিভোর্স হয় নাই। আমার ডিভোর্সটা হোক, তোমার লোকে বিয়ে হোক, এরপর। কালকে যদি তোমার স্বামীর লাগে তোমার ডিভোর্স হয়ে যায়, তারপর দিন থেকে তো তুমি আমার, আমি বিয়ে করে ফেলাম। কতদিন পর তোমার কাছে পাইছি জান। চলো না সময়টা মধুর করে তুলি। আলমগীর, আমি তোমার খুঁজছি না, আগে বিয়াটা হোক, এর আগে। তুমি যখন আমার থিয়া অন্য একটা মানুষকে বিয়ে করছো, ওই লোকটার সঙ্গে সংসার করতেছিলা, ওই লোকটার সঙ্গে ঘুমাইছিলা, তখন আমার ভেতরটা কষ্টে ব্যথায় ভাইয়া পড়ে নাই, তুষের আগুনের মতো জ্বলে নাই। আমি সহ্য করছি না। একবার তুমি আমার কাছে আইসা আদর করে আমার কষ্টটা ভুলে দাও না। দাঁড়ায় গেল যে ভিতরে তো উকিল সাহেবের বাড়ি, ওনারের সাথে করে নিয়ে আসতে হবে না? ওনার চেম্বারে যাবো, তারপরে তোমার ডিভোর্সের বিষয় নিয়ে কথা কমো। আমি যাব না। অন্দরমহল তো এমনিতে, তুমি যদি যাও কি মনে করবো হেরা? আমি আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আই লাভ ইউ। ভাইয়া, উকিল সাহেবের বাড়িটা কোন দিকে কইতে পারেন? আপনার কি মাথাটা ঠিক আছে? এটা হইতেছে পার্ক, আর এইখানে কেন আশেপাশে 10 গ্রাম পর্যন্ত কোনো উকিল সাহেবের বাড়ি নাই। যত সব পাগল ছাগল কই থেকে আসে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই মেয়ে, তুমি কি আলমগীর আলমগীর করতেছো? আমার নাম আশা, আমি আলমগীরের পরিচিত। কই আলমগীর? এই আলমগীর তো গত 2 দিন হয়েছে ঢাকায় গেছে। ওই আজকে রাতে 9টায় ওর ফ্লাইট, ও তো দুবাই যাবে। আজকে রাত 9টায় ফ্লাইট মানে? ও তো
2 দিন ঢাকায় আসছিল না চাচা, তো 2 দিন আমার লগে আসছিল, আমার লগে। এই মেয়ে তুমি কে? তোমার সাথে আলমগীর থাকবে কেন? আমি আশা চাচা, আমি আশা। আমার লগে আলমগীরের অনেক দিনের সম্পর্ক ছিল। ও বিদেশ থেকে আমার লগে দেখা করতে আমারে কইছে আমারে ভালোবাসে, আমারে বিয়ে করতে চায়। এই কথা কইয়া আমার জামাই সংসার ছাড়াইছে। আমি আমার জামাইরে চাইরাইছি, ছোট সন্তান চাইরাইছি, কইছে আমারে কইছে আমার জামাই লগে ডিভোর্স দিয়া দিব, তারপর আমার একলা হলাই থইয়া আমার হায়া পড়ছে। আমি ইনে হুনিও বলে না। আপনি কি কোন চাচা? এই মহিলা, এই একদম ফালতু কথা কইবেন না। আলমগীর আপনার বিয়ে করব মানে? আব্বা, এই মহিলা কি কয়? আমার স্বামী মোটেও এরকম না। আপনার স্বামী মানে আপনি কে? আমি কি মানে? আমি আলমগীরের বউ। আলমগীর বিবাহিত? খালি বিবাহিতই না, আমার একটা নাতিও আছে। এই নাতিরা কই? মনে হয় ওর দাদির সাথে ওই আশেপাশে কোথাও খেলতেছে। আমি এগুলো কি শুনতেছি? আলমগীর বিবাহিত, ওর বাচ্চা আছে, তাইলে আমি কে? আমি তো আলমগীরের লেগে আমার সহজ সরল জামাইটারে চাইরাইছি, আমার ফুটফুটে মায়াটারে আমি আলমগীরের লেগে চাইরাইছি। আপনারা কি কোন চাচা? আমি তো আর ফিরে যাইতে পারবো না, আমি আমার গ্রামে যাইতে পারবো না। চাচা একটা কাম করেন, বোন আমার মাইন নলো। চাচা আমার আলমগীরের লগে বিয়া দিয়া দেন। আমি সত্যি এই ঘরে একটা কোনায় পড়ে থাকবো বোন। আমি তোমাকে সব কাম কাজ করে দেব, কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই। আমার এনে রাখেন চাচা। সতীনের সংসার করবি মানে? তুই সতীনের সংসার করবি, আমি তো সতীনের সংসার করব না। এই আমি কি সতীন দেখাইছি রে? এই নিজের জামাই রাইখা, বাচ্চা রাইখা, অন্য বেটার হাত ধরে বাড়ি থেকে বাইরে যাস, শরম করে না তোর? বেহায়া মহিলা। আব্বা, আব্বা, আপনি এই মহিলার কিছু করেন না? চরিত্রহীন বাজে মহিলা, এর ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দেন। এই এই নির্লজ্জ মহিলা, এনে দাঁড়াই তামসা করো। এই দাও ধাক্কা দাও, দাও তুই ধাক্কা দাও, দাও দাও। ভাই আনজা ফালতু জানি কোন জায়গা। এত বড় ধোকা দিলা তুমি আমার আলমগীর। আমার স্বামী, আমার আব্বা, আমার শাশুড়ি আমারে কত অনুরোধ করলো, বৌমা যাইও না। আমি আমার মাইয়াটার কথাও চিন্তা করি নাই আলমগীর। আমার কোনো বন্ধুই রাখলা না আলমগীর। আমি কই যাব? নাও দাদু, একটু খায় নাও। না আমি খাবো না। একটু খায়া লো দাদু। এই তুই কে? আমার নাতনিরে ধরবি না, যা। এই ঘরে কেন ঢুকছস? আম্মা এটা তো আমার স্বামীর বাড়ি, এই জন্য আসছি। না, এটা তোমার স্বামীর বাড়ি না। যেদিন তুমি রাইতের অন্ধকারে তোমার প্রেমিকের হাত ধইরা এই নিষ্পাপ একটা শিশুর সাইরা তুমি চলে গেছো, সেদিন থেকে আমরা সবাই তোমার বউ পরিচয় মন থেকে মুইসা ফেলেছি। এখন তুমি এই বাড়ির কেউ না, যাও, এই বাড়ির থেকে চলে যাও, বাইরে যাও। আমি কোথাও যাবো না। রাশেদ আলমগীর না আমার লগে ধোঁকাবাজি করছে। সে আমারে ভালোবাসে না, সে আমার লগে বেইমানি কইরা বিদেশ গেছে। আমি না, আমি কসম খাইয়া কইতাছি আমি আর ওই বেইমানের নাম জীবনে মুখে আনবো না। আমার একটা সুযোগ দেন রাশেদ, আমি আপনার লগে সংসার করতে চাই। আমি বুঝে গেছি আমার আলমগীর ভালোবাসে না, আপনি বাসেন, আমার মাফ করে দিয়ে একটা সুযোগ দেন রাশেদ। আমি তোমার এত কইরা কইছিলাম আমার ছেড়ে যায়ও না, আমার সংসারটা ফালায় যায়ও না, তুমি ওর কথা শুনো না। তুমি যখন আমার কথা শুনলে না, যেই বাপ তোমার জন্ম দিছে তারে দিয়া তোমারে কইছে, পুরো এলাকাবাসী গ্রামবাসীর দিয়া তোমারে বোঝানোর চেষ্টা করছে, তুমি কারো কথায় পাত্তা দাও না। তুমি আলমগীররে ভালোবাসো, আলমগীর তোমারে ভালোবাসে, সেটা যাই না আমি তোমার আলমগীরের হাতে তুলে দিছিলাম। বিশ্বাস করো আশা, ওই দিন আমার
বুকটা ফাইটা গেছিল, কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছিল। আমার মাইয়াটার মুখের দিকে তাকায় আমার মনে হয়েছিল যে মাটি 2 ভাগ হয়ে যাক, আমি মাটিতে ঢুকে যাইগা। তারপরেও তোমার সুখের কথা চিন্তা করে আমি তোমার ভালোবাসার মানুষের কাছে তোমার যাইতে দিছি। কিন্তু এমন একটা মানুষের কাছে তুমি তোমার স্বামী, সংসার, বাচ্চা, বাপ মা সবকিছু ফেলায় চলে গেলা, যে মানুষটা তোমার ভালোই বাসে না। আশা, একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না। ভালোবাসা তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো, মাথার উপর ছাদ বলো, অভিভাবক বলো, সেটা হলো তার স্বামী। বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না। তুমি এটা বুঝতে পারো না আশা। আজকে যদি আমি তোমার আবার গ্রহণ করি, তাহলে এটা একটা অন্যায়ের প্রশ্রয় দেওয়া হইব। তোমার দেখা দেখি সমাজের আরো 10টা মহিলা এই একই অন্যায় করব, একই ভুল করব। তাই তোমার এই অন্যায়, এই পাপরে আমি প্রশ্রয় দিব না। তোমার এই পাপের শাস্তি তোমার পাইতেই হইব। আর তোমার শাস্তি হইল আমি তোমার সাথে সংসার করব না। তুমি আমার ডিভোর্স দিতে চাইছিলে না, আমি কইতেছি আমি তোমার ডিভোর্স দিব। যাও, বেরো যাও, বাইরে যাও। আমি যাবো না। আমি কই যাবো? আপনি এরকম কথা কইন না। আম্মু, 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 তুমি তো সবাইরে বুঝায় বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না। বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। তুমি একটা খারাপ মহিলা। আব্বা, আমার এই দূরের মাইয়া আমারে কি করলো আব্বা? শুনছেন? আমার তো কোথাও জায়গা হলো না আব্বা। তুমি তো আমারে ছোটবেলাতে লালছো, পালছো, খাওয়াইছো, জন্ম দিয়েছো, সব করছো। আমার তো আর থাকার কোনো জায়গা নাই আব্বা। আমার একটু আশ্রয় দিবা? আজকে এখন থেকে ধরে নিতেছি আমার মাইয়া মারা গেছে। আমি সন্ধ্যা জানাজা পড়ামু, সমস্ত গ্রামবাসীর দাওয়াত দিয়ে আমি 40 খাওয়ামু। আমার এত নাই, তুমি কেন? তোমার আমি চিনি না। যে মেয়ে একটা সংসার ভাঙ্গে তসতস করে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, সেটা তো আমার মেয়ে হইতে পারে না। হ্যাঁ, আমার বাড়িতে আশ্রয় যত দূরের কথা, আমি বাপ হিসেবে তার পরিচয় কোনোদিন দিব না। আমি কোনোদিন কমো না সে আমার মেয়া। বাইরে ওই বাড়ি থেকে বাইরে করতেছি, বাইরে। বধূ তোমার আমার এই যে বিরহ, এক জনমে নহে, এক জনমের নহে। তাই যত কাছে পাই তত এহিয়ায় কি যেন ভাব রহে। তোমার আমার এই যে বিরহ। আচ্ছা, তুমি এখন থেকে যেইভাবে চাও আমি সেইভাবে চলবো। তুমি আমার কাছে যা চাও আমি তোমার সব দিব। তারপর তুমি আমার এইভাবে ফালায় রেখে যাও না, এই বাচ্চাটারে ফালায় রেখে যাও না। আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো আপনারে ভালোবাসি না। আপনি আমার ছাইরা দেন, আপনার আল্লাহর দোহাই লাগে। আমি সবসময় তোমার এই হাসি মাখা মুখটাই দেখতে চাই। বিশ্বাস করো, তোমার মলিন মুখটা আমি দেখতে চাই না, আমার ভালো লাগে না। তুমি যেহেতু আলমগীরের সাথে সুখে থাকবা, ভালো থাকবা, আমি নিজে তোমার আলমগীরের হাতে তুলে দিই। একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না। ভালোবাসা তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। মোদের জীবন মঞ্জুরি দুটি হায়, শতবার ফোটে শতবার ঝরে যায়।
ব্রজে বধূ আমি কাঁদি বাপেরও সারে না, কথাটা আজকে বুঝতে পারলাম। আমি যা ভুল করছি, যা পাপ করছি, আমার শাস্তিটা তো এরকমই হওয়ার কথা ছিল। হায় রে আমার কপাল। যমুনা